ভগবান বললেন, জেনে দেখো, যা এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে পরিব্যাপ্ত হয়ে আছে তা অবিনশ্বর। এই ক্ষয়হীন আত্মাকে বিনাশ করা সাধ্য কারো নেই। অজেয় তুমি, যাকে ধ্বংস করা শক্তি এই মহাবিশ্বে নেই। আপনি কি কখনো নিজেকে খুব অসহায় মনে করেছেন? আপনার কি মনে হয়েছে কোনো মানুষ, কোনো পরিস্থিতি বা কোনো রোগ আপনাকে শেষ করে দিতে পারে? আমরা প্রতিনিয়ত ধ্বংস হয়ে যাওয়ার ভয়ে সিটিয়ে থাকি, কিন্তু রণাঙ্গনের মাঝখানে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে এমন এক গ্যারান্টি দিয়েছিলেন যা শুনলে আপনার মেরুদণ্ড সোজা হয়ে যাবে। কৃষ্ণ বললেন, অর্জুন, যাকে তুমি মারতে চাইছো বা যার দ্বারা তুমি মরতে ভয় পাচ্ছ, সেই আত্মা তো অবিনশ্বর। আজ আমরা জানব সেই 17 নম্বর শ্লোকের রহস্য, যে শক্তি আপনার ভেতরে আছে এবং যাকে এই মহাবিশ্বের কোনো অস্ত্র বা কোনো বিপর্যয় স্পর্শ করতে পারে না। আত্মা কেবল আপনার শরীরে ছোট একটি খাঁচায় বন্দী নয়। এই চৈতন্যের শক্তি পুরো মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। যেমন রেডিও তরঙ্গ আকাশে সব জায়গায় থাকে, কিন্তু রেডিও টিউন করলে তবেই শোনা যায়, তেমনি এই পরমাত্মা সর্বত্র বিরাজমান, যা কোনোদিন মরে না বা যার কোনো ধ্বংস নেই। আমাদের শরীর ধ্বংস হয়, কোষ মরে যায়, কিন্তু সেই সাক্ষী বা চেতন সত্তা কোনোদিনই ফুরিয়ে যায় না। কৃষ্ণ স্পষ্ট ভাষায় বলছেন, এমন কোনো শক্তি নেই, এমন কোনো মানুষ নেই বা এমন কোনো মরণাস্ত্র নেই যা এই আত্মাকে বিনাশ করতে পারে। আপনি নিজে চাইলেও নিজেকে শেষ করতে পারবেন না, কারণ আপনার আসল পরিচয় অবিনশ্বর। আমরা নিজেদের আয়নায় দেখি আর ভাবি, এই 5 থেকে 6 ফুটের শরীরটাই আমি, আর এখানেই আমাদের সব দুঃখের শুরু। শরীর তো নশ্বর, সে তো একদিন ছাই হয়ে যাবে। কিন্তু কৃষ্ণ বলছেন, আপনার ভেতরে সেই সচেতনতা পুরো ব্রহ্মাণ্ডে ছড়িয়ে আছে। আপনি যখন সমুদ্রের তীরে দাঁড়ান, তখনই ঢেউয়ের শব্দ আপনার কানে বাজে, কারণ আপনার চেতনা সেখানে পৌঁছেছে। আপনি যখন নক্ষত্র দেখেন, আপনার অস্তিত্ব সেখানেও আছে। নিজেকে শরীরের গণ্ডিতে আটকে রাখবেন না। আপনি অসীম, আপনি অনন্ত। আমাদের মন কেন দুর্বল হয়? কারণ আমরা ভাবি আমাদের শক্তি ফুরিয়ে যাচ্ছে। টাকা শেষ হলে আমরা ভাবি সব শেষ। বয়স বাড়লে আমরা ভাবি শেষ। কিন্তু কৃষ্ণ বলছেন, অব্যয়স্য, আপনার আসল সত্তার কোনো ব্যয় নেই, কোনো ক্ষয় নেই। সমুদ্র থেকে ঘটি করে জল নিয়ে যেমন সমুদ্র কমে না, তেমনি পরিস্থিতি আপনার থেকে যাই কেড়ে নিক না কেন, আপনার মূল সত্তা সবসময় পূর্ণ থাকে। এই পূর্ণতার বোধই হলো আধ্যাত্মিক ঐশ্বর্য। পৃথিবী আপনাকে ভয় দেখাতে পারে, লোকে আপনাকে অপমান করতে পারে, এমনকি মৃত্যু আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু 17 নং শ্লোকের জ্ঞান যা হৃদয়ে আছে, সে হাসি মুখে বলবে, তোমরা আমার শরীরকে মারতে পারো, আমার সম্মান কাটতে পারো, কিন্তু আমাকে ধ্বংস করার সাধ্য তোমাদের কারণেই। কৃষ্ণ অর্জুনকে এটাই বোঝাচ্ছেন যে, অর্জুন, তুমি শোক করছো কারণ তুমি নশ্বরকে দেখছো। একবার অবিনশ্বরকে দেখো। যখন আপনি জানবেন যে আপনার বিনাশ অসম্ভব, তখনই আপনার জীবন থেকে সব ধরনের ইনসিকিউরিটি বা নিরাপত্তাহীনতা চিরতরে মুছে যাবে। আপনি তখনই ভয়মুক্ত হয়ে নিজের দায়িত্ব পালন করতে পারবেন। আমরা কোনো তুচ্ছ জীব নই, আমরা সেই অবিনশ্বর শক্তির অংশ যা এই পুরো জগৎকে ধরে রেখেছে। আজ থেকে যখনই নিজেকে একা বা দুর্বল মনে হবে, এই শ্লোকটি স্মরণ করবেন, নিজের ভেতরে সেই অজেয় প্রদীপটিকে চিনুন। পৃথিবী আপনাকে বাঁকিয়ে দিতে পারে, কিন্তু ভেঙে ফেলার ক্ষমতা কারো নেই। এমন কোনো সময় কি আপনার জীবনে এসেছে যখন আপনার মনে হয়েছে, আমি আর পারছি না, আমি বোধহয় এবার শেষ হয়ে যাব? হয়তো কেউ আপনাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে, নয়তো বড় কোনো লোকসান আপনাকে দেউলিয়া করে দিয়েছে। আমরা প্রতিনিয়ত শেষ হয়ে যাওয়ার ভয়ে বাঁচি। শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি অজেয় গ্যারান্টি দিয়েছিলেন, অর্থাৎ তোমার ভেতরে এমন এক সত্তা আছে যাকে ধ্বংস করার সাধ্য এই ব্রহ্মাণ্ডের কারো নেই। আজ আমরা জানব কিভাবে এই একটি শ্লোক আপনার জীবনের সব থেকে বড় ডিপ্রেশন আর ভয়কে ধুলোর মতো উড়িয়ে দিতে পারে। আমাদের জীবনের অধিকাংশ সমস্যার মূল কারণ হলো ভয়। চাকরি হারানোর ভয়, প্রিয়জনকে হারানোর ভয়, বা নিজের অস্তিত্ব হারানোর ভয়। এই ভয় আমাদের পঙ্গু করে দেয়। কৃষ্ণ বলছেন, জেনে রাখো, যা সত্য তা কোনোদিন মরে না। যখনই কোনো পরিস্থিতি আপনাকে ভয় দেখাবে, নিজেকে মনে করিয়ে দিন, আমার শরীর বা পরিস্থিতি সংকটে পড়তে পারে, কিন্তু আমার মূল সত্তা অবিনশ্বর। আপনার যা কিছু সত্যিকারের নিজস্ব, আপনার জ্ঞান, আপনার সাহস এবং আপনার আত্মা, তা কেউই আপনার থেকে কেড়ে নিতে পারবে না। আপনি যখন জানবেন আপনার বিনাশ অসম্ভব, তখনই নিরাপত্তাহীনতা আপনার থেকে বিদায় নেবে। আপনি যখন নিজেকে কেবল একটি শরীরের মধ্যে সীমাবদ্ধ রাখেন, তখনই ছোট আঘাতও আপনাকে বড় মনে হয়। কিন্তু আপনি যখন নিজেকে সেই সর্বব্যাপী পরমাত্মার অংশ হিসেবে দেখেন, তখনই বাইরের কোনো মানুষের অপমান বা কোনো ব্যর্থতা
আপনাকে ধ্বংস করতেই পারে না। সাগর থেকে এক বালতি জল তুলে নিলে যেমন সাগরের কিছু যায় আসে না, তেমনি জীবন থেকে কিছু হারিয়ে গেল আপনি পূর্ণই থাকেন। এই পূর্ণতার বোধ ডিপ্রেশন দূর করার সব থেকে বড় ঔষধ। কখনো কখনো আমাদের মনে হয় চারপাশ থেকে শত্রুরা বা পরিস্থিতি আমাদের ঘিরে ফেলেছে, আমাদের পালানোর পথ নেই। কৃষ্ণ অর্জুনকে রণাঙ্গনের মাঝখানে দাঁড়িয়ে বললেন, কেউ একে বিনাশ করতে পারে না। আপনাকে হয়তো বাইরের জগৎ দিয়ে অবদমিত করা যেতে পারে, কিন্তু আপনার ভেতরের ইচ্ছা শক্তি আর আত্মাকে কেউই শিকল পড়াতে পারে না। কোনো রোগ বা কোনো শত্রু আপনার চেতনার আলো নেভাতে পারে না। এই অজেয় আত্মবিশ্বাস যখন আপনার ভেতর কাজ করবে, তখনই আপনি যে কোনো কঠিন পরিস্থিতি থেকে ফিনিক্স পাখির মতো আবার জেগে উঠবেন। আপনাকে থামানোর সাধ্য কারণেই। আমরা যত বড়ই হই, মৃত্যুর চিন্তা আমাদের তত বেশি গ্রাস করে। আমরা আমাদের শরীরের ক্ষয় দেখে আতঙ্কিত হই। আপনি কি এখন আপনার জীবনের সব থেকে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন? আপনার কি মনে হচ্ছে পৃথিবীটা আপনাকে একলা করে দিয়েছে? হয়তো কোনো প্রিয় মানুষের মৃত্যু কিংবা কারো দেওয়া গভীর বিশ্বাসঘাতকতা আপনাকে ভেতরে ভেতরে পুড়িয়ে খাক করে দিচ্ছে। আমরা যখন ভেঙে পড়ি, তখন মনে হয়, আমি কি আর কোনোদিন আগের মতো হাসতে পারবো? আমি কি তবে এখানেই শেষ হয়ে গেলাম? রণাঙ্গনের ধুলোয় রথের ওপর বসে অর্জুনও ঠিক এইভাবে ফুপিয়ে কাঁদছিলেন। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তার চোখের দিকে তাকিয়ে এক অভয়বাণী শুনিয়েছিলেন। কৃষ্ণ বললেন, অর্জুন, যাকে তুমি নিজের শেষ মনে করছো, তা আসলে তোমার শুরুও নয়। তোমার বিনাশ করার শক্তি এই ব্রহ্মাণ্ডে কারো নেই। আজ আমরা জানবো কৃষ্ণের সেই অশ্রু মোছানো ধ্রুব সত্যের কথা। শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, অর্জুন, এই যে তুমি মনে করছো তোমার সব শেষ হয়ে যাবে, এই ভয়টা কেবল তোমার শরীরের। কিন্তু তোমার ভেতরে যে তুমি আছো, তাকে কি কেউ কোনোদিন ছুঁতে পেরেছে? আমাদের জীবনে যখন ঝড় আসে, আমরা ভাবি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, কিন্তু কৃষ্ণ বলছেন, তোমার এমন এক সত্তা আছে যার কোনোদিন ক্ষয় হয় না। আপনার সম্মান ধুলোয় মিশে যেতে পারে, আপনার আপনজন মুখ ফিরিয়ে নিতে পারে, এমনকি আপনার শরীর রোগাক্রান্ত হতে পারে, কিন্তু আপনার ভেতরে সেই চৈতন্য, সেই প্রাণ শক্তি কোনোদিন ম্লান হয় না। মেঘ যেমন আকাশকে ঢাকতে পারে, কিন্তু আকাশকে নষ্ট করতে পারে না, তেমনি পৃথিবীর কোনো দুঃখই আপনার আত্মাকে কলুষিত বা বিনাশ করতে পারে না। আপনি অজেয়, কারণ আপনি স্বয়ং পরমাত্মার অংশ। আপনার কি মনে হয় এই বিশাল পৃথিবীতে আপনি খুব ক্ষুদ্র আর একাকী? কৃষ্ণ বলছেন, যেন সর্বমিদং ততম। এই পুরো জগৎ যার দ্বারা পরিব্যাপ্ত, সেই শক্তিরই এক পুলিঙ্গ হলো আপনার আত্মা। সমুদ্রের ঢেউ যখন তীরে আছড়ে পড়ে ভেঙে যায়, তখন কি জল শেষ হয়ে যায়? না, জল আবার সমুদ্রে ফিরে যায়। আপনিও ঠিক তেমনই। আপনি কোনো বিচ্ছিন্ন দ্বীপ নন, আপনি এই অনন্ত ব্রহ্মাণ্ডের এক অবিচ্ছেদ্য অংশ। যখনই আপনার মনে হবে আপনার কেউ নেই, তখনই চোখ বন্ধ করে নিজের হৃদস্পন্দন অনুভব করবেন। সেখানে কৃষ্ণ আপনার হাত ধরে বসে আছেন। তিনি বলছেন, আমি তোমার মধ্যে আছি আর তুমি আমার মধ্যে। তোমাকে আমার থেকে আলাদা করার সাধ্য কারো নেই। আপনি যার জন্য কাঁদছেন বা যা হারানোর ভয়ে কাঁদছেন, তা তো কেবল একটা বহিরাবরণ। আপনার ভেতরে সেই খাঁটি সোনা তো এখনো আগের মতোই উজ্জ্বল। যখন দুনিয়া আপনাকে মূল্য দেবে না, তখনই নিজেকে বলুন, আমি অবিনশ্বর, আমি সেই পরমাত্মার অংশ, যাকে কোনো অস্ত্র কাটতে পারে না, কোনো আগুন পোড়াতেও পারে না। আপনার সবটুকু ভার কৃষ্ণের ওপর ছেড়ে দিন। তিনি আপনাকে পুড়িয়ে যেতে দেবেন না, কারণ আপনি তারই এক অবিনশ্বর প্রতিচ্ছবি। আপনি কি কখনো এমন কোনো কিছুর কথা শুনেছেন যাকে আগুন পোড়াতে পারে না, জল ভেজাতে পারে না, আর কোনো তলোয়ার কাটতেও পারে না? আমরা আমাদের শরীর আর সম্পত্তি নিয়ে এত দুশ্চিন্তা করি, অথচ আমাদের ভেতরে এমন এক শক্তি আছে যা অজেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যা এই পুরো জগৎ জুড়ে আছে, তাকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। আজ একটি গল্পের মাধ্যমে আমরা জানব সেই অবিনশ্বর শক্তির রহস্য। এক দেশে এক খুব অহংকারী রাজা ছিলেন। তিনি মনে করতেন তার তলোয়ারের শক্তিতে তিনি যা খুশি ধ্বংস করতে পারেন। একদিন এক সাধু রাজা দরবারে এলেন। সাধুর মুখে এক অদ্ভুত স্বর্গীয় হাসি। রাজা রেগে গিয়ে বললেন, সবাই আমাকে দেখে কাঁপে আর আপনি হাসছেন। আমি চাইলে আপনার সবকিছু ধ্বংস করে দিতে পারি। সাধু শান্তভাবে বললেন, মহারাজ, আপনি আমার এই চাদরটা কেড়ে নিতে পারেন, আমার লাঠিটা ভেঙে দিতে পারেন, কিন্তু আমার যা আসল সম্পদ তা ধ্বংস করার ক্ষমতা আপনার কেন এই পৃথিবীর কারণেই। রাজা রেগে গিয়ে সাধুকে বন্দী করলেন। তিনি সাধুর আশ্রম পুড়িয়ে দিলেন, তার সব বই নষ্ট করে দিলেন। শেষে রাজা তলোয়ার বের করে বললেন, এবার আমি আপনার শরীরটা টুকরো টুকরো করে দেব, দেখি আপনার সেই সম্পদ কে বাঁচায়। সাধু হাসুমুখে বললেন, মহারাজ, আপনি মাটির পাত্র ভাঙতে পারেন, কিন্তু পাত্রের ভেতরের আকাশটাকে কি ভাঙতে পারেন? পাত্র ভাঙলে আকাশ তো আকাশের মতোই থেকে যায়।
আমার এই শরীরটা একটা মাটির পাত্র মাত্র। আপনি একে ধ্বংস করলেও আমার ভেতরে যে আমি আছি তাকে আপনার তলোয়ার স্পর্শ করতে পারবে না, কারণ আমি অবিনশ্বর। রাজা তখন বুঝতে পারলেন যে তলোয়ার দিয়ে শরীর যেতে যায়, কিন্তু সেই আত্মাকে স্পর্শ করা যায় না, যা স্বয়ং ভগবানের অংশ। শ্রীকৃষ্ণ অর্জুনকে ঠিক এই সত্যটি বুঝিয়েছেন। তিনি বলেছেন, বিনা সম ব্যয় শাস্ত্র ন কষ্টিত কর্তু মহর্তে। যেমন পাত্রের ভেতরও আকাশ আছে আর বাইরেও আকাশ আছে, তেমনি আমাদের শরীরের ভেতরে যে আত্মা আছে তা আসলে সেই পরমাত্মারই অংশ, যা পুরো ব্রহ্মাণ্ড জুড়ে আছে। পরিস্থিতি আপনার শরীরকে কষ্ট দিতে পারে, আপনার মনকে ব্যথিত করতে পারে, কিন্তু আপনার ভেতরে সেই অবিনশ্বর প্রদীপটিকে কেউই নেভাতে পারে না। আমাদের জীবনের বড় বড় সমস্যাগুলো রাজা সেই তলোয়ারের মতো। এগুলো আমাদের ভয় দেখায়, আমাদের জীবন ওলটপালট করে দেয়। কিন্তু মনে রাখবেন, আপনি সেই সাধু যার আসল সম্পদ পরিস্থিতি বা মানুষ কেড়ে নিতে পারে না। আপনার সাহস আপনার সম্পদ, আপনার জ্ঞান আপনার সম্পদ, আপনার অবিনশ্বর আত্মা আপনার আসল পরিচয়। আজ থেকে যখনই নিজেকে দুর্বল মনে হবে, এই গল্পের কথা মনে করবেন। আপনি কোনো ঠুনকো কাচের খেলনা নন যে ভেঙে যাবেন। আপনি সেই অবিনশ্বর সত্যের অংশ, যাকে স্বয়ং কৃষ্ণ রক্ষা করছেন। আজকের এই প্রতিযোগিতার যুগে আমাদের সবচেয়ে বড় সমস্যা কি জানেন? আমরা প্রতি মুহূর্তে হারিয়ে যাওয়ার বা শেষ হয়ে যাওয়ার ভয়ে থাকি। যদি আমার কোম্পানি বন্ধ হয়ে যায়, যদি লোকে আমাকে ভুলে যায়, যদি আমি সফল হতে না পারি, এই এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস বা অস্তিত্বের সংকট আমাদের তিলে তিলে শেষ করে দিচ্ছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি সুপার লজিক দিয়েছিলেন। আজ আমরা জানব কৃষ্ণের এই শ্লোক কিভাবে আপনার আজকের জীবনের সব ভয় আর নিরাপত্তাহীনতাকে এক নিমেষে মুছে দিয়ে আপনাকে এক অজেয় মানসিকতা দিতে পারে। কৃষ্ণ বলছেন, তোমার ভেতরে এমন এক শক্তি আছে যা পুরো জগৎকে ধরে রেখেছে, যেন সর্বমিদং ততম। আপনি যখনই নিজেকে ছোট বা দুর্বল মনে করবেন, তখন ভাবুন আপনার ভেতরে সেই সচেতনতা বা পটেনশিয়াল আসলে অসীম। আপনার ডিগ্রি বা আপনার ব্যাংক ব্যালেন্স আপনার আসল পরিচয় নয়। আপনার আসল পরিচয় হলো আপনার ভেতরে সেই অবিনশ্বর সৎশক্তি। যখনই আপনি নিজেকে শরীরের গণ্ডি থেকে বের করে মহাজাগতিক শক্তির অংশ হিসেবে দেখবেন, তখনই পৃথিবীর কোনো চ্যালেঞ্জেই আপনাকে ছোট করতে পারবে না। আমরা এখন গিগ ইকোনমি বা অস্থায়ী চাকরি যুগে বাস করছি। দায়িত্ব বলে কিছুই নেই। কাজ বা পরিস্থিতি সাময়িক হতে পারে, কিন্তু আপনার সৃজনশীলতা বা শেখার ক্ষমতা হলো আত্মার ধর্ম, যা অবিনশ্বর। কোনো একটা প্রজেক্ট বা বিজনেস ফেল করা মানে আপনার জীবনের সমাপ্তি নয়। যেহেতু আপনার মূল সত্তার কোনো ক্ষয় নেই, তাই আপনি যে কোনো সময় শূন্য থেকে আবার শুরু করতে পারেন। এই ইনফিনিট গেমার মাইন্ডসেট আপনাকে ক্যারিয়ারের সব চাপ থেকে মুক্তি দেবে। আপনি যখন জানবেন যে আপনি একা নন, বরং আপনি এই বিশাল মহাজাগতিক শক্তির একটি অবিচ্ছেদ্য অংশ, তখনই আপনার একাকিত্ব বা নিঃসঙ্গতা দূর হয়ে যাবে। আপনি তখন জীবনের রণাঙ্গনে লড়াই করবেন এক অদ্ভুত প্রশান্তির সাথে। আপনি জানবেন যে পুরো ব্রহ্মাণ্ড আপনার পিঠের পেছনে দাঁড়িয়ে আছে। আধুনিক মনোবিজ্ঞান বলে মানুষের সব থেকে বড় ভয়ের নাম হলো মুছে যাওয়ার ভয়। আমাদের মনে হয় আমরা যদি হেরে যাই, আমরা যদি সফল না হই, তবে আমাদের কোনো দাম নেই। এই শূন্যতা বা নট বিইং এর ভয় আমাদের ডিপ্রেশন আর অ্যাংজাইটির দিকে ঠেলে দেয়। কিন্তু অনেক বছর আগে শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি বিস্ময়কর মনস্তাত্ত্বিক অভয় দান করেছিলেন। অবিনাশী তু তদ্দেতি যেন সর্বমিদং ততম। কৃষ্ণ বলছেন, তোমার ভেতরে এমন এক অবিনশ্বর কেন্দ্র আছে, যাকে বাইরের কোনো পরিস্থিতি ম্লান করতেই পারে না। আপনি যখন এই শ্লোকটি গভীরভাবে উপলব্ধি করেন, তখন আপনার মস্তিষ্ক আর নিজের পরিচয়কে সাফল্য বা ব্যর্থতার সাথে গুলিয়ে ফেলে না। আপনি তখন জানেন যে আপনার চাকরি চলে যেতে পারে, কিন্তু আপনি পুড়িয়ে যান না। এই সাইকোলজিক্যাল সেফটি আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেয়। আমাদের একাকিত্বের মূল কারণ হলো আমরা মনে করি আমরা ছোট এক একটা বিচ্ছিন্ন কণা। আমরা যখন কোনো ট্রমার মধ্যে দিয়ে যাই, তখনই আমাদের মনে হয় আমাদের ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেছে। একে বিনাশ করার সাধ্য কারণেই। একে আধুনিক সাইকোলজিতে বলা হয়, যখন আপনি জানবেন যে পরিস্থিতি আপনার শরীর বা মনকে আঘাত দিল, আপনার মূল চেতনা বা আত্মাকে স্পর্শ করতে পারে না, তখনই আপনার ভেতরে এক অদম্য প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। আপনি তখন ফিনিক্স পাখির মতো যে কোনো ধ্বংসস্তূপ থেকে আবার জেগে ওঠার সাহস পান। সব মানুষের অবচেতন মনে মৃত্যুর এক সুপ্ত ভয় থাকে, যা আমাদের জীবনকে পুরোপুরি উপভোগ করতে বাধা দেয়। কৃষ্ণ অর্জুনকে আত্মার অবিনশ্বরতার গ্যারান্টি দিয়েছেন। এই জ্ঞান আপনার মস্তিষ্ককে দান করে। যখন মৃত্যুর ভয় থাকে না, তখনই মানুষ বর্তমান মুহূর্তে সব থেকে বেশি প্রোডাক্টিভ হতে পারে। আপনি তখন বার্ধক্য বা মৃত্যুকে জীবনের শেষ হিসাবে নয়,
বরং একটি রূপান্তর হিসেবে দেখতে শেখেন। আপনি কি পরিস্থিতির কাছে স্যারেন্ডার করতে চলছেন? কেউ আপনাকে ছোট করেছে বলে আপনি কি গর্তে লুকিয়ে থাকবেন? মনে রাখবেন, পৃথিবী কেবল তাদেরই পিষে ফেলে যারা নিজেদের দুর্বল মনে করে। কিন্তু শ্রীকৃষ্ণ অর্জুনকে একটি অজয় গ্যারান্টি দিয়েছিলেন, ন কশ্চিৎ কর্তুমহর্তে। এর মানে হলো এই মহাবিশ্বের কোনো শক্তির সাধ্য নেই তোমাকে ধ্বংস করার। তবে তুমি কেন ভয় পেয়ে নিজের গান্ডিব নামিয়ে রেখেছ? আজ আমরা জানবো কিভাবে নিজের ভেতরে থাকা সেই অবিনশ্বর সুপার পাওয়ার ব্যবহার করে নিজের প্রতিটি লড়াইয়ে জয়ী হতে হয়। আমাদের অ্যাকশন নেওয়ার পথ সব থেকে বড় বাধা হলো, যদি আমি ফেল করি, যদি আমি শেষ হয়ে যাই। কৃষ্ণ বলছেন, জেনে রেখো তোমার বিনাশ নেই। আজ থেকে কোনো বড় চ্যালেঞ্জ নেওয়ার আগে নিজেকে বলুন, আমি অবিনশ্বর। আমার কোম্পানি ডুবতে পারে, আমার প্রজেক্ট ফেল হতে পারে, কিন্তু আমি ফুরিয়ে যাব না। যখনই আপনার হারানোর ভয় থাকবে না, তখনই আপনি সব থেকে সাহসিক সিদ্ধান্ত নিতে পারবেন। যে যোদ্ধা জানে তাকে কেউ মারতে পারবে না, সেই ময়দানে সব থেকে ভয়ঙ্কর আক্রমণ করতে পারে। অজয়ী হওয়ার এই বোধ নিয়ে কাজে ঝাঁপিয়ে পড়ুন। যার কোনো ভয় নেই তার বিনাশ অসম্ভব। পরিস্থিতির আঘাতে আপনি হয়তো সাময়িকভাবে পড়ে যেতে পারেন, কিন্তু আপনি ভেঙে যেতে পারেন না। এই শ্লোক আমাদের শেখায়, আপনি কোনো কাচের খেলনা নন। আপনি সেই হীরা যাকে কোনো হাতুড়ি ভাঙতে পারে না। আজ যদি আপনি জিরো হয়ে যান, তবে জানবেন আপনার ভেতরে সেই অবিনশ্বর সোর্স বা শক্তির উৎস এখনো অক্ষত। উঠে দাঁড়ান, আবার শুরু করুন। আপনার প্রতিটি ব্যর্থতা আপনাকে নতুন করে গড়ে তোলার সুযোগ মাত্র। নিজেকে ফিনিক্স পাখির মতো তৈরি করুন, যেন সর্বমিদংততম। তুমি পুরো ব্রহ্মাণ্ডের অংশ। এই তুচ্ছ সমাজের ক্ষুদ্র সমালোচনার চেয়ে তুমি অনেক বড়। লোকের সমালোচনা আপনার শরীর বা আপনার আত্মাকে স্পর্শ করতেই পারে না। আপনার সম্মান বাইরে লোক দেয় না, আপনার সম্মান আপনার অবিনশ্বর সত্তার ভেতরে থাকে। আজই সেই কাজটা শুরু করুন, যেটা আপনি অনেকদিন ধরে করতে চাইছেন, কিন্তু লোকের ভয়ে পারছেন না। মনে রাখবেন, যারা আপনাকে নিয়ে হাসছে তারা নশ্বর, কিন্তু আপনার কর্ম আর আপনার আত্মা অবিনশ্বর। আজ থেকে আপনার কাজের মধ্যে এক ডিভাইন কোয়ালিটি বা ঐশ্বরিক মান নিয়ে আসুন। যেহেতু আপনি অবিনশ্বর সত্তার অংশ, তাই আপনার কাজ কেন সাধারণ হবে? নিজের ক্ষমতা শেষ সীমা পর্যন্ত নিজেকে ঠেলে দিন। পড়াশোনা হোক, ব্যবসা হোক বা শরীরচর্চা, প্রতিটি মুহূর্তে নিজেকে প্রমাণ করুন। আপনার ভেতরের অসীম শক্তিকে প্রকাশ করার একমাত্র মাধ্যম হলো আপনার পরিশ্রম। লোকটি আপনার জন্য কৃষ্ণের দেওয়া একটি ব্ল্যাঙ্ক চেক। এতে অসীম শক্তি লেখা আছে, শুধু আপনাকে সাহসের সাথে তা ক্যাশ করতে হবে। পরিস্থিতি আপনাকে বাঁকাতে পারে, ঝড় আপনাকে কাঁপাতে পারে, কিন্তু আপনাকে উপড়ে ফেলার ক্ষমতা এই মহাবিশ্বে কারণেই। নিজের অবিনশ্বর রূপকে চিনুন, গান্ডিব তুলে নিন এবং নিজের লক্ষ্যের দিকে দৌড়ান। তুমি নশ্বর নাও, তুমি অবিনশ্বর বীর। উঠে দাঁড়াও, যুদ্ধ করো এবং জয়ী হও। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।